নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম হট অ্যান্ড সুইট চিজি পোটাটো চপ। ভাবছেন তো এত বড় একটা কি নাম? না, জিনিসটা খুবই সিম্পল। একটা নাম দিয়েছি বাহারি। আসলে সামনেই তো পুজো। আর পুজো মানেই নানা রকম খাওয়া-দাওয়া, নতুন, নতুন জিনিস। সেই জন্য একটা বাহারি নাম দেওয়া। তবে যে নামেই ডাকুন না কেন এটাকে, খেতে কিন্তু জিনিসটা অসাধারণ হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি এরকম সাইজের ছোট, ছোট করে আমসত্ত্ব কেটে নিয়েছি। আর এখানে আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে গাজরটাকে গ্রেট করে। এবার এখানে আলু সেদ্ধটাকে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। এবার গ্রেটেড গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা আলমন্ড কুচি আমি দিয়ে দিলাম। এটা একটা চপের মধ্যে দারুণ ক্রাঞ্চ এনে দেবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঝালটা অবশ্যই একটু এটায় বেশি লাগে যেহেতু একটা ঝাল মিষ্টি ব্যাপার আছে। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে যে আলু মাখাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিতে হবে। বাটারটা এখানে দেয়াতে এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর উম আমি আটাটা এই সরি আলুটাকে এখানে এভাবে করে নিচ্ছি তার কারণ হচ্ছে আম এতে যেহেতু আলুটা খুবই নরম, এটা বাইন্ডিং এ একটা প্রবলেম হয়। এভাবে নাড়িয়ে নিলে এটা কিন্তু বেশ ভালো মতো বাইন্ডিং হয়। এখানে আমি যেহেতু আলুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল, আমি কিছুটা ব্রেড ক্রাম্বস ও দিয়ে দিলাম যাতে ময়েশ্চারটা সম্পূর্ণ টেনে নেয়। এটা কিন্তু দেখুন আলুটা সুন্দর মতো কড়াই ছেড়ে দিচ্ছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমি যে চিজ স্লাইস গুলো হয় সেটাকে হাফ করে কেটে একটা আমসত্ত্ব এভাবে ওটাকে র‍্যাপ করে নিলাম। আর আলুগুলোকে এভাবে আমি বলের মতো করে গড়ে রেখেছিলাম। তারপর সেটাকে হাতে এভাবে ফ্ল্যাট করে নিয়ে এভাবে এটাকে কোটিং করে দিতে হবে। ব্যাস এইভাবেই করতে হবে, আর কিছু এর মধ্যে কিন্তু নেই। এবার এটাকে ব্রেড ক্রাম্বসে আমি একটুখানি আগে লাগিয়ে নিচ্ছি। কেননা যেহেতু আলুটা খুবই নরম, আর এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। এটার মধ্যে একটুখানি এটাকে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে এটাকে ভালো করে কোট করে নেব। ব্যাস যেভাবে নরমাল আমরা চপ ভেজে থাকি একইভাবে, অন্য রকম কিছুই নেই। এখানে আমি সবকটাই গড়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু খুব ইজিলি যখন গেস্ট আসবে তখন কিন্তু বানিয়ে দিতে পারেন। তবে এটাতে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা চাইলে আলুর মধ্যে কিন্তু একটু পেঁয়াজও ভেজে দিয়ে দিতে পারেন। তেলটাকে খুব গরম করে হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। যার জন্য এটা তৈরি করে রেখে দেওয়ার এইটাই কিন্তু একটা সুবিধা। মোটামুটি ৭-৮ দিন তো ভালো থাকবেই এটা যদি আপনারা ফ্রোজেন করে একটা কন্টেনারে রেখে দেন। এটা ভাজা হয়ে গেছে। ব্যাস এটাকে সার্ভ করে দিলাম। দারুণ খেতে এটা।
অবশ্যই একবার বানাবেন। আমি আপনাদের একটুখানি কেটে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে, টেক্সচারটা। এটার ভেতরটা দেখুন, ভেতরে আমসত্ত্বটাও দেখা যাচ্ছে আর সাইড দিয়ে চিজটা স্প্রেড হয়ে রয়েছে। আর তার সাথে আলুটা তো রয়েইছে। অসম্ভব ভালো খেতে হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।